নামাজ শেষে আমি আল্লাহর কাছেই সাহায্য চাই মোনাজাতে। আনসু ফাতি আজকে গরিব ঘর থেকে বিশ্বমানের তারকা। তবুও দিনের প্রতি ভালোবাসা, মহান আল্লাহর প্রতি শ্রদ্ধা, অটুট বিশ্বাস একটুও কমেনি তার মাঝে। এই গল্পটা কোনো সাধারণ ফুটবলারের না, এটা আনসু ফাতির গল্প। একটা বিশ্বাসের গল্প, একটা স্বপ্নের গল্প। আফ্রিকার ছোট দেশ গুইনিয়া বিসাউ একটি সাধারণ দরিদ্র পরিবারে জন্ম তার। শৈশবটা ছিল সংগ্রামের, যেখানে স্বপ্ন দেখা সহজ কিন্তু সেই স্বপ্ন পূরণ করা ছিল কঠিন। কিন্তু ছোট আনসুর চোখে তবুও একটা আগুন ছিল, আর সেই আগুনের পেছনে ছিল একটাই শক্তি, আল্লাহর উপর অটল বিশ্বাস। পরিবারের সাথে নতুন জীবন শুরু করতে সে চলে যায় স্পেনে। নতুন দেশ, নতুন চ্যালেঞ্জ, কিন্তু লক্ষ্য একটাই, ফুটবল। ছোটবেলা থেকেই ফুটবল যেন আনসুর পা থেকে ছুটত না। তার প্রতিভা খুব বেশি দিন লুকিয়ে থাকেনি। এফসি বার্সেলোনার মতো একাডেমি তাকে সুযোগ দেয়, আর এরপরেই ইতিহাস তৈরি হয় একজন দরিদ্র বাবার ছেলের। মাত্র 16 বছর বয়সে বার্সার জার্সিতে গোল। পুরো বিশ্ব তাকিয়ে দেখে একটা নতুন তারকার জন্ম। তখন থেকেই বার্সা ফ্যানরা বলতে শুরু করে, এটাই মেসির পরের ভবিষ্যৎ। তারপর আসে সেই মুহূর্ত যেটা যে কোনো ফুটবলারের স্বপ্ন, বার্সার আইকনিক 10 নাম্বার জার্সি, যা পরে মেসি 1.5 বছর ফুটবলে শাসন করেছে। এই জার্সি শুধু একটা নম্বর না, এটা একটা দায়িত্ব, একটা ইতিহাস। কিন্তু আনসু ফাতির সবচেয়ে বড় শক্তি মহান আল্লাহর প্রতি তার বিশ্বাস। সে নিজেই বলে, নামাজে, দোয়ায়, মোনাজাতে আমি সবকিছু আল্লাহর কাছেই চাই। সে তার স্বপ্ন, তার কষ্ট, তার আশা সবকিছু তুলে ধরে মহান আল্লাহর কাছে। সফলতার মাঝেও সে ভুলে যায় না আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা। তার খেলা ছিল ম্যাজিকের মতো, ড্রিবলিং, স্পিড, ফিনিশিং সবকিছুতেই ছিল আলাদা একটা সৌন্দর্য। হাজারো বার্সা ফ্যান তার পায়ে স্বপ্ন দেখত।